কেন এসবিএফকে সব থেকে বড় খেলোয়াড় বলেছিলাম? আই থিঙ্ক তোমরা সবাই বুঝে গেছো। আই থিঙ্ক এটা আর কোনো আলাদা করে বোঝার কিছু নেই। আরে রূপম যেটা বলে কিছুটা হলো ঠিক কথাও বলে, আবার কিছুটা হলো অনেক আগেও বলে ফেলে। যাই হোক, হাই এভরিওয়ান, রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা দেখো, এসভিএফ তাদের বাংলাদেশি প্রজেক্টগুলোতে মোট 4টে সিনেমা ইনভেস্ট করেছে। টোটাল 4টে। ওরা প্রথম কিন্তু মেন ছকটা করেছিল আফরান নিশোকে নিয়ে, সেটাতেও তারা সফল। সেকেন্ড এটা করলো এই তুফানকে নিয়ে, সাকিব ভাইয়াকে নিয়ে, সেটাতেও তারা সফল। থার্ড আর ফোর্থ সেখানেও তারা সফল। দাগি এবং তাণ্ডব, পরবর্তীকালে তাদের ইউনিভার্সটা ভাবতে পারছো কতটা বড় হবে। হ্যাঁ, এবার পরবর্তীকালে তারা এই ট্রাইটা করতে পারে যে সিয়ামকে নিয়ে একটা স্ট্যান্ডালোন ফিল্ম বানাবে। মানে এই তাণ্ডবের মধ্যে যে সিয়ামের যে ক্যারেক্টারটা এম দিয়েই নাম, এখানে আরও একটা জিনিস, প্রত্যেকটা ক্যারেক্টার ভালো করে দেখো রাইহান রাফির ইউনিভার্সে, মানে যেই মেন তিনজনকে দেখানো হলো, মিখাইল, মাসুদ আর হচ্ছে এটার নামটা কি, সিয়াম আহমেদের নামটা যেন কি, যাই হোক এম দিয়েই নাম আছে, তো এখানে ট্রিপল এম জিনিসটা আসছে। এটা হচ্ছে রাইহান রাফির ভিশন, বাট স্ট্যান্ডালোন ফিল্ম হতেই পারে, সিয়াম আহমেদকে নিয়ে হতেই পারে, এটা না হওয়ার কিছু নেই। হয়তো এসভিএফ আবারও একটা নতুন সিনেমা করলো ওই চরকি আলফায়ের সঙ্গে, এসভিএফ চরকি আলফাই, সেম টু সেম দেখবে, একই ব্যানারে, সিয়াম সেখানে একটা নায়ক। তো ফার্স্ট ওদের ছিল কিন্তু আফরান নিশোকে নিয়ে, সেটা অবশ্যই বলতে হবে যে একটা রিক্স প্রজেক্ট। মানে সুরঙ্গ তো বাংলাদেশে হিট, বাট সেই তুলনায় প্রিয়তমার তুলনায় অবশ্যই ভালো ব্যবসা করতে পারেনি, কারণ প্রিয়তমা তো মেগাস্টারের ছবি ছিল, আর মেগাস্টারে আগে এখন কেউ ভালো ব্যবসা করে বেরিয়ে যাবে এটা ভাবাটা দুঃস্বপ্ন, ঠিক আছে? তো সেই জায়গায় সুরঙ্গ ভালো কালেকশন করেছিল মাল্টিপ্লেক্স চেন থেকে। এবার সুরঙ্গ কিন্তু এসভিএফ চরকি আলফা এর, মানে এই তিনটে প্রোডাকশন বা এসভিএফ এর বাংলাদেশের প্রজেক্ট হিসেবে প্রথম প্রজেক্ট ছিল। তো সেই জায়গায় কিন্তু তারা কিন্তু সফল, পুরোপুরি কিন্তু সফল ছিল, কারণ আফরান নিশোর ফার্স্ট সিনেমা, তো সেটা কিন্তু তাকে দেখতে হতো। একটা অভিনেতার প্রথম সিনেমা ভাই, সেটা তো ফ্লপও হতে পারে, তো সেই জায়গায় কিন্তু তারা কিন্তু সফল। এবং সেকেন্ড ইয়েটা দেখো, মেগাস্টার শাকিব খানকে নিয়ে যখন তুফান করলো, তারা বুঝে গেল ভাই মার্কেটটা কিরকম তার বড়, মেগাস্টার শাকিব খানের মার্কেটটা অ্যাকচুয়ালি কেমন, তারা আরও ভালো রকমের পরিষ্কারভাবে বুঝে গেল। না হলে তুফান বাংলাদেশে যা ব্যবসা করেছে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু করেনি। না করার অনেক কারণ আছে, একটা প্রমোশন, একটা ফ্যাক্টর, বা অনেক সিনেমার অনেক কিছু কারণ হয়ে থাকে। এটা অনেকগুলো ফ্যাক্টর কিন্তু কাজে আর কি লাগানো উচিত। মানে এসভিএফ যেই ধরো প্রজেক্টগুলো রিলিজ করে আমাদের কলকাতার মধ্যে, একটা প্রমোশন কিন্তু সঠিক নিয়মে করতে থাকে। ইভেন তুফানের কিন্তু একটা ভালো হাইপ ছিল, কারণ তুফানের প্রত্যেকটা গান, প্রত্যেকটা অ্যালবাম এতটাই ভালো ছিল, এগুলো কিন্তু আমাদের এপার বাংলার মানুষরা দারুণ রকমভাবে খেয়েছে। তো সেই জায়গায় যেই টাইমে রিলিজ করেছে, প্রথমত একসঙ্গে রিলিজ হয়নি, এটা একটা ফ্যাক্টর। বা একসঙ্গে যদি রিলিজ না, অনেক সিনেমাই হয় যে একসঙ্গে রিলিজ হয় না, অনেক পরে রিলিজ হয়, বাট এইখানে সেই অডিয়েন্সটাই নেই। মানে ধরো সাকিব ভাইয়ের যে অডিয়েন্স, সেটা তো কলকাতায় নেই, তারা আছে ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গা, নর্থের দিকে। তো এটা একটা ফ্যাক্টর। আর নর্থের দিকে তো সিনেমা হলই নেই, আস্তে আস্তে সিঙ্গেল স্ক্রিন কমে যাচ্ছে। মাল্টিপ্লেক্স যে খুব একটা ওই সমস্ত জায়গায় রয়েছে এমনটাও নয়, মানে মফস্বল এরিয়া হলো যা হয়, এরকম একটা বিষয়। তো সেই জায়গায় তারা বুঝে গেল কিন্তু শাকিব খানকে নিয়ে এই জায়গায় ট্রাই করলে, মানে পরবর্তীকালে বাংলাদেশে যদি শাকিব ভাইকে নিয়ে আরও তারা ছবি বানায়, তারা কিন্তু আরও একটা মার্কেট বড় করতে পারবে। তার সঙ্গে দেখো আবারও তারা একটা আফরান নিশোকে নিয়ে দাগির মতো সিনেমা করলো, সেখানেও তারা সফল। দাগি কিন্তু খুব একটা বাজে কালেকশন করেছে এমন নয়, তাদের যেটা রেভিনিউ, তাদের যেটা বাজেট, সেটা কিন্তু উঠে গেছে। একদম কম বাজেটের সিনেমা দাগি তো আমি দেখেছি ভাই, সেরকম কিছু নেই। এবং আমি যতদূর শুনতে পেয়েছিলাম দাগি নাকি রাইহান রাফিরই করার কথা ছিল, ঠিক আছে, যেহেতু তাণ্ডব করছে বলে রাইহান রাফি সরে গেছিল, বাট দাগিতে অনেক ইনপুট কিন্তু রাইহান রাফি স্যারেরও ছিল। যাই হোক, তো সেই জায়গায় এসভিএফ ভালো কিন্তু দুজনকে তৈরি, মানে দুজনের একটা মার্কেট পেয়ে গেছে। এখন যদি পরবর্তীকালে এই যে সুরঙ্গ টু, অলরেডি তাণ্ডবের মাধ্যমে একটা আভাস পেয়ে গেছে সুরঙ্গ টু আসছে, পরবর্তী ঈদে মানে রোজার ঈদে সুরঙ্গ টু কিন্তু আসছে, সেখানে আবার আফরান নিশো, মানে একটা দুটো আফরান নিশো, সুরঙ্গ আর হচ্ছে দাগি, আবার দুটো শাকিব খান, তুফান এবং তাণ্ডব, আবার 3 নম্বরটা এই দুটো 4টে সিনেমা করে ফেললো, ঠিক আছে। 5 নম্বরটা আবার আফরান নিশো, 6 নম্বরটা আবার শাকিব খান, ওরা কিন্তু এরকম ভাবে করতে থাকবে। আই থিঙ্ক ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার, এবং এই জিনিসটায় ওরা কিন্তু সফল। এবার দেখার বিষয়, রাইহান রাফি তো এতদিন পার্ট 1-এ ভালো রকম সফলতা এনে দিল, এবার সুরঙ্গ পার্ট 2-তে বোঝা যাবে অ্যাকচুয়ালি দর্শকের ইন্টারেস্টটা কতটা থাকে। আমার মনে হয় থাকবে, কারণ আফরান নিশোর যে বলবো না যে অডিয়েন্স নেই, সিনেমা দেখতে যায় না, এটা ভুল। বা সিয়ামের অডিয়েন্স নেই, সিনেমা দেখতে যায় না, এটা ভুল। হ্যাঁ, কম যায় কিন্তু যায়, মাল্টিপ্লেক্সে ওদের কিন্তু একটা ভালো অডিয়েন্স রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অনেক মানুষ যায়, দাগি তো দেখতে গেছে, সুরঙ্গ দেখতে গেছে, বা সিয়ামের জঙ্গলি দেখতে গেছে। তো এসভিএফ ভাই বুঝে গেছে, এবার যদি এপার বাংলাতেও বিজনেস না করতে পারে, ওদের কোনো যাই আসবে না, ওদের মার্কেট অলরেডি সেট,
ওদের ভাই বাংলাদেশে একটা ভালো মার্কেট তৈরি হয়ে গেছে। আর এটা আমি অবশ্যই বলবো ওদের সফলতা। এটা আমি বলবো না যে, মানে আমি এখানে আবার টলিউডকে টানছি না, এটা আমি অবশ্যই বলবো যে ওদের সফলতা, ওরা ভাই মার্কেটটা বুঝতে পেরেছে, ওরা ভাই প্রডিউসার মানুষ, ওদের ভাই খেলতে হবে, ঠিক আছে? তো ওরা ভালো জায়গায় কোপটা মেরেছে। এবং শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছে, করুক না, কি আছে? আরে ভালো সিনেমাই তো বানাচ্ছে। আজকে ধরো না, আহ, একটা আরশাদ আদনানের প্রোডাকশন হাউস, ঠিক আছে, ভার্সেটাইল মিডিয়া, ওরা যেই প্রোডাকশন কোয়ালিটিতে সিনেমা বানায় তার থেকে তো অনেকটা বেটার কোয়ালিটি দিতে পারে এসভিএফ চরকি আলফাই, এটা তো মানতেই হবে। বা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, একটা ভার্সেটাইল মিডিয়ার দেখবে কমতি থাকে না, বাট কোয়ালিটি কিন্তু সেই রকম লেভেলের হয় না। একটা প্রিয়তমায় তুমি যেরকম কোয়ালিটি পাবে, বা একটা রাজকুমারে তুমি যেরকম কোয়ালিটি পাবে, তুমি তার থেকেও ভালো কোয়ালিটি পাবে একটা তুফান বা একটা তাণ্ডবের মতো সিনেমায়, ঠিক আছে? এবার ওদের কি হয়, এগুলো অনেক ব্যাপার স্যাপার থাকে, অনেক মানে টেকনিশিয়ান থাকে যাদেরকে নিয়ে হয়তো কাজ করা হয় না। তো ভালো ভালো টেকনিশিয়ানদের দরকার, যেটা কিন্তু এসভিএফ করে, মানে বাংলাদেশের সঙ্গে কোঅপারেট করে যেরকমভাবে তারা হ্যান্ডেল করছে জিনিসপত্রগুলো খুব ভালো। এবং ওরা কিন্তু দুজনকে ভাই ভালো রকমভাবে পেয়ে গেছে, একটা হচ্ছে আফরান নিশা, একটা হচ্ছে শাকিব খান। এই দুজনকে নিয়েই দেখো পরবর্তীকালে ছবি করতেই থাকবে তারা। এবার হ্যাঁ, সিয়ামকে যেরকমভাবে তাণ্ডবে ইন্ট্রোডিউস করিয়েছে, আমার মনে হয় একটা স্ট্যান্ডঅ্যালোন সিনেমা হলেও হতে পারে, নাও হতে পারে, বাট হ্যাঁ, পরবর্তীকালে সিএমকে নিয়ে একটা ছবি করার প্ল্যান হতেই পারে। কারণ সিএমেরও তো ভাই জঙ্গলি ভালো হিট হয়েছে, দাগির থেকেও ভালো বিজনেস করেছে জঙ্গলি, 10 কোটির ওপরে, কেন করবে না? তো এটা হতেই পারে পরবর্তীকালে এসবিএফ চরকি আলফাই একটা সিএমকে নিয়ে ছবি বানালো, ঠিক আছে? তো এসবিএফ এবার মার্কেটটা সত্যি কথা বলতে তৈরি করে ফেলেছে, এবং ওরা কিন্তু ওদের জায়গায় সফল। মানে যেই এসবিএফ কলকাতায় এত খাজা খাজা সিনেমা করে, সিনেমার সেরকম ব্যবসাও হয় না, 1 মাস যেতে না যেতে হইচইতে চলে আসে, ওরা কিন্তু ভাই এবার কাঁপিয়ে, মানে চুটিয়ে ব্যবসা করছে, ঠিক আছে? একদম কাঁপিয়ে ব্যবসা করছে বাংলাদেশে, এবং ওরা ভাই মার্কেটটা সেট করে ফেলেছে। নাহলে দেখো, একটা আফরান নিশা, একটা শাকিব খান, আবার একটা আফরান নিশা, আবার একটা শাকিব খান, আবার একটা আফরান নিশা, আবার একটা শাকিব খান, এরকমভাবে কিন্তু ওরা মানে করে যাবে, ওরা কিন্তু এরকমভাবে করে যাবে। দেখে নিও তোমরা, আমার কথাটা মিলিয়ে নিও, আর মিলছেও তো। আরে রূপম যেটা বলে কিছুটা হলেও মেলে, হ্যাঁ, এটা ভরসা রেখো। যাই হোক, তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে? এবং ওরা বুঝে গেছে সত্যি কথা বলতে, যে আফরান নিশোর একটা কিন্তু ফ্যান ফলোয়ার্স রয়েছে, সাকিব ভাইয়ের তো একটা মেগা অডিয়েন্স রয়েছে, এটা নিয়ে কোনো কথাই হয় না, কথাই নেই। এসভিএফ ভাই যেটার কোপ মারা, সেটা কোপ মেরে ফেলেছে অলরেডি আলফায়ের সঙ্গে হাত মিলিয়ে। যাই হোক, এটাই বলার ছিল। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।